বাংলাদেশের ক্রিকেটের অন্যতম খেলোয়াড় সাকিব আল হাসান তার বিরুদ্ধে দেশত যখন হত্যা মামলা দলতন বাদ দিয়ে তারা দেশত ফিরে আনিবেলে বিসিবিরে আদালতের লিগেল নোটিশ পাঠানো হয়ে ঠিক সে সময় বাংলাদেশের ইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেন সাকিব আল হাসান। একমিককে ম্যাচ জিতিবেলায় আপ্রাণ চেষ্টা, অন্যমিককে মামলা জেল কিংবা দলতুন বাদ পরিবারে দুশ্চিন্তা। এত সাফের মধ্যে শেষ পর্যন্ত মেজাজ ধরে রাজ না পারে বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চলাকালে 33তম ওভারত বোলিং গুত্তুয়াইয়ের স্ট্রাইক উত্তাহা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান রিককে বল ছুরি মারে সাকিব, আর তাই তার ম্যাচ ফিট 10% জরিমানা গুজি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, আইসিসি কোড অফ কন্ডাক্টর লেভেল 1 লঙ্ঘনের দায়ে সাকিবের ম্যাচ ফিট 10% জরিমানা করাইয়ে তার নামের ফলে যুক্ত যোগ্য ডিমেরিট পয়েন্ট। তবে মিস্টার অলরাউন্ডার বলি হতা এক ধরনের সাবরে দেন সামাল দিতে পারে সাকিব আল হাসান, আর তাই তো দ্বিতীয় ইনিংস গুরুত্বপূর্ণ 3 উইকেট লইয়ে অবদান রেখে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়। তবে সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলারে মিথ্যা মামলা উল্লেখ করি তার পাশে দিয়ে সাকিবের সতীর্থ পাশাপাশি তার পক্ষে সোশ্যাল মিডিয়াত হতা হইতে দেখা গিয়ে বিভিন্ন সেলিব্রিটিরাও। এটি প্রথম আলোর অনলাইনে প্রকাশিত এক সংবাদ সূত্রে জানা যায়, বিসিবি এখনও সাকিবের দেশত ফিরিয়ে আনিবের উকিল নোটিশ গান আতদ নফাই পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের হাসেও, তাই সাকিবের ব্যাপারে 26 আগস্ট রাত পর্যন্ত বিশেষ কোনো বার্তা ন যায় বলে জানাইয়ে বিসিবি হর সাকিব দলত আছে এবং 30 আগস্ট শুরু হইনে দ্বিতীয় টেস্ট খেলিব এখন পর্যন্ত ইয়ে সিদ্ধান্ত। প্রথম আলো ওই নিউজত আরো উল্লেখ করছে সাকিবও বিসিবিরে আশ্বস্ত করছে মামলার বিষয়গান তার খেলা থন প্রভাব পড়ত। 27 আগস্ট সকালে ইসলামাবাদ ক্লাব মাঠত অনুশীলনত দল ফোয়ারা তাইব তিনি। C+ টিভি, চট্টগ্রাম।